একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। কি দেখে? একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব, কি বললেন? ওই কিতাব। এই ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন নয়, এই কোরআনটা সেই কোরআন নয়, সেই কোরআনটা লেহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বলল, আমি ইয়াসিন আজকে 5 বছর এই মোবাইলে ভাইরাল নয়, আমি 18 বছর জলসার ময়দানে আছি। আমি অনেক দিন আগে দিনাজপুর, মালদা, আমি বাসে ট্রেনে জলসা করেছি মুর্শিদাবাদে। এই তো 5 বছর লোক আমাকে মোবাইল আসার পরে চিনলো, 5-10 বছর। তার আগে আমাকে কেউ চিনতো না। আমি 18 বছর জলসা করেছি। আমার বন্ধুগণ, জেলাটার নাম মুর্শিদাবাদ, লালবাগ। ওখানে একটা গ্রামে জলসা করতে গেছি। একজন ডাক্তার বাবু এলেন, তিনি বক্তব্য দিবেন। তিনি স্টেজে চেপে কি বক্তব্য দিচ্ছে জানেন? যে ভাই মুসলমানরা শোনো, মায়ের পেটে কি বাচ্চা আছে এটা কেউ জানুক আর না জানুক, বাপ জানতে পারবে। নাউজুবিল্লাহ বলেন। কি দেখে? একটা তাদের ডাক্তারি পদ্ধতির একটা সূত্র বললেন। দ্বিতীয় নম্বর, কোরআনে আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি। ওই কিতাব, কি বললেন? ওই কিতাব। এই ওই শব্দ ও কি বললে জানেন? বললে এই কোরআনটা সেই কোরআন নয়, এই কোরআনটা সেই কোরআন নয়, সেই কোরআনটা লেহে মাহফুজে আছে, এই কোরআনটা আলাদা। এই যে ভুলটা বলল, সব মানুষ শুনছে, সবাই সুবহানাল্লাহ বলছে। ডাক্তার বাবু দারুণ বক্তব্য দিলেন, ইসলাম শিখাচ্ছেন। আমি স্টেজে গেলাম, আমি বললাম আপনি যাবেন না, আপনি বসুন আর নোট করুন, আমি কোরআনের দলিল দেব। সে তখন বসে গেল। আমি বললাম তাফসীরে বাইজাবির মধ্যে আছে ওই শব্দ, মানে ও। আমরা বলি না, দেখেন আমি চলে এসেছি, শেখ যদি শেখ যদি উর্দুতে বলেন যে ভাই आप लोग जिसके लिए इंतजार कर रहे हैं वो हजरत आ चुके हैं, বলে না উর্দুতে? ও হযরত, ও মানে দূরে, কিন্তু সম্মান অর্থে আমি স্টেজে বসে আছি, সম্মানের জন্য ব্যবহার হবে ওই। উর্দুতে, আরবিতে আল্লাহ তাআলা ওই ব্যবহার করেছেন, ওই কোরআন। এই কোরআনের জন্য সম্মান অর্থে এই শব্দ ব্যবহার হয়েছে। এটা তাফসীরের মধ্যে পাবেন, আপনি বাংলা মানে কোরআনে পাবেন না। সে কি করেছে? বাংলা মানে কোরআন এসে নিজের ব্রেনের দ্বারা তাফসীর করে চলে যাচ্ছে, আর মানুষ ওটাই মনে করেছে। আমি গেলাম, আপনি বসবেন। আমি বললাম তাফসীর খুলে দেখে দিবেন, তাকে বলে দিলাম। সে স্টেজ থেকে নেমে শুনেলেন মূর্খ কাকে বলে। সে আর খানা খায়নি, সে আর ওখানে বলেছে আমি আর কোনোদিন আসবো না। আমি যখন স্টেজ থেকে নামলাম, কমিটির কয়েকটা ছেলে আমাকে এসে কি বললো জানেন? হুজুর আপনি এরকম বললেন। উনি রাগ করে চলে গেল। আমি বললাম, বলে ওকে পার্সোনাল বলতে পারতেন। আমি কথাটা পার্সোনাল বলেছে না সমাজের সামনে বলেছে? বলছে সমাজের সামনে। আপনারা একটা কথা শুনে যান, কেউ যদি জনসমাজের সামনে কোনো ভুল বক্তব্য দেয়, সেটা জনসমাজের সামনেই বলতে হবে, যেহেতু মানুষের ভুলটা ভেঙে যায়। কথাটা বুঝতে পারেন? আর যদি ভেতরে বলি তাকে কামড়াই গিয়ে, তো সে নিজের ভুলটা তো শুধরালো, এতগুলো মানুষ ভুলটাকে ঠিক বলে নিল, ভেবে নিল, এটা কি করে শুধরাবে? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? ওই জন্যে আমার ভাই, আমি তাদেরকে বুঝালাম তোমরা ইসলাম বুঝোনি, তোমরা আলেম চিনতে পারোনি, তোমরা এই সমস্ত বাদদিন নেতাদিকে স্টেজে চাবিয়ে ইসলামকে শেষ করছো, ইসলামের বুনিয়াদকে শেষ করছো, আলেম দিকে সম্মান না দিয়ে। তাকে দ্বিতীয় নম্বর যে উত্তরটা দিলাম, মায়ের গর্ভে কি আছে এটা বাপ কি করে জানবে? আপনি যে সূত্র দিলেন, সূত্রটা রং।
কোরআনের সূত্র শুনলেন। তাকে জিজ্ঞেস করলাম, ডাক্তার বাবু কোরআন সত্য না মিথ্যা? উনি বললেন সত্য। আমি বললাম বাড়িতে গিয়ে খুলবেন সূরা লুকমান একবারই শেষ আয়াত, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়ব ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। কিয়ামত কবে হবে আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। মায়ের গর্ভে বেটা আছে না বিটি বিকলাঙ্গ না কালো খুড়া আছে না ভালো আছে, এটাও আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আপনি ইউটিউব খুললে পাবেন। আজ থেকে 7-8 বছর আগে আমাদের দুর্গাপুরের নাম শুনেছেন? ওখানে বড় বড় কয়েকটা হসপিটাল আছে। নাম্বার 1 মিশন হসপিটাল হাটের, নাম্বার 2 হচ্ছে হেলথ ওয়ার্ল্ড। দুটোই বড় হসপিটাল পশ্চিম বাংলা। তার মধ্যে হাটের স্পেশালিস্ট হচ্ছে আপনার মিশনটা। হ্যাঁ, যদি ওখানে গিয়ে কোনো বিপদে পড়েন, থাকার জায়গা না পান, আপনাদিকে বলে যাচ্ছি খালি আমার ফোন নম্বর নিয়ে আমাকে ফোন করবেন। ওখান থেকে আমার মাদ্রাসা একদম কাছে, খুব কাছে আমার বাড়ি, একবারই রোডের ওপরেই আমার মাদ্রাসা। ইনশাল্লাহ এসি মেহমানখানা রেখেছি, আমার বাড়িতে খাবেন, মেহমানখানায় থাকবেন। আপনাদিকে বলে যাচ্ছি, আমার নম্বর নিয়ে রাখেন, একদম কাছে। শুনেন আমার ভাই, ওই মিশন হসপিটালে আজ থেকে 8 বছর আগে ডাক্তার একজন মায়ের গর্ভে বাচ্চা ছিল, ডাক্তার মেশিনে পরীক্ষা করেছে, বাচ্চা সুস্থ, সকালে সিজার করা হবে, সুন্দর আছে। যখন বাচ্চা পয়দা হয়, গোটা বাচ্চার শরীরটা ফাটা ফাটা একটা নীল কালারের দাগ, অন্যরকম একটা, অন্য যুগের দেখবেন ফিল্মে দেখায় সেই ধরনের নীল কালারের বাচ্চা। বাচ্চাটা ঘন্টায় কত কিলো করে বাড়ছিল। একবারে মায়ের স্তনের দুধ খেতে গিয়ে রক্ত বার করে দিচ্ছিল। সেই বাচ্চাটাকে ইঞ্জেকশন দিয়ে মারা হয়েছিল। তারপরে সেই বাচ্চাটাকে নিয়ে দিল্লি জাদুঘর নিয়ে চলে যায়। ডাক্তার রাত্রেবেলায় বলল সুন্দর, সকালবেলায় আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, পয়দা হতে যদি 1 মিনিট বাকি থাকে, আর ডাক্তার যদি বলে বেটা, আমার আল্লাহ যদি চাইতে ওটা মেয়ে পয়দা হবে। ঠিক কিনা কথা বলেন? এটা ইসলাম, এটা কোরআন। চলুন আগে চলুন, কোরআন শুনেলেন। সূরা আল ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। মায়ের গর্ভে বাচ্চা দান করি আমি আল্লাহ, আমার ইচ্ছা মতো আকৃতি দান করি, আমি কারো পরামর্শে আমি আল্লাহ কাজ করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কারো পরামর্শে দিই না। আপনি আলেম চিনতে পারলেন না, আরে সমাজের আলেমদের উচিত আজকে শুনে নেন। আজকের কম এই স্টেজে জলসা করতে আসছে, স্টেজটাকে আপনারা হাসি মাজাকের খোরাকের জায়গা বানিয়েছেন, স্টেজটাকে আপনারা মাজাকের জায়গা বানিয়েছেন। কেউ এসে গান করছে, কেউ এসে বাউল গাইছে, কেউ বাউল মুস্তমের মতো কথা বলছে, কেউ এসে গল্প গুজব করছে। বাংলাদেশে দেখেন কি চলছে বাবারে, বক্তা কি বুঝলেন, ঘাট। দেখেন আমার চুলগুলো কত বড় বড়, আমি সময়ই পাই নাই চুল কাটার। একদম বাস্তব কথা বলছি। আমার যে ছেলেটা চুল কাটে তার নাম হচ্ছে পলাশ। মানে সবাই কাটতে পারে না দাড়ি, তো সে জানে যে দাড়িগুলো রাখতে হয়, খুব ভালোবাসা। আমি তাকে ফোন করে বলি এই সময় হবে, সে যদি বলে হ্যাঁ স্যার এখন আসবেন না, আমি যাই না। আমি সেদিনে ফোন করলাম, এই যাবো, বলে এখন প্রচুর ভিড় আছে। মনে তাহলে আমি মালদা থেকে ঘুরে আসি, 2 দিন প্রোগ্রাম আছে, তারপরে আসবো। এই রমজানের আগের দিনে আমি চুল কাটবো। 28 তারিখের জলসাটাও আপনাদের এখানে কালিয়াচকের কাছে আছে, শেষ জলসা। তারপরে 1 তারিখ থেকে আমার তারাবি স্টার্ট। আমার ভাই বাউল বুষ্ট স্টেজে খালি, আপনারা সবাই একবার বলুন তো সুবহানাল্লাহ, বলুন জোরে, আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। বাংলাদেশে বক্তা খালি বলছে, এসে মাল ঘাড়ে চেক করুন, বুঝে করবে জি কি। আর বক্তাও সেরকম আছে। আর একজনকে দেখছিলাম কালো কিটকিটে, আর মানে মাথায় কালো পাগড়ি, কালো জামা, দেখতেও কালো কিটকিটে, উগান্ডার মালের মতো। সে বলছে আল্লাহ এটা কি জিকির? এদিকে কেউ প্রতিবাদও করে না, কোন আলেম নেই। আলেমদের অবদান এইটা, ঘাড়ে ধরে স্টেজ থেকে নামাতে হবে। স্টেজে যদি কেউ গান করে, তুমি গান শিখলে কোথায়? ঘাড়ে ধরে নামাও। এ বক্তা গান না শুনলে গান শিখতে পারে না।
কথাটা বুঝতে পারেননি? গান না শুনলে উমাল গান গাইবে কি করে? কত রকম গান গাইছে বাংলাদেশে বক্তা, গোটা গোটা গান। একজনকে দেখলাম সবুজ না নীল পাগড়ি পরে আছে, স্টেজে গান গাইছে, তেরে নিয়ে তেরে নিয়ে। আমি কি গান? এই হিন্দি গানের নকল গাইছে, লোকরা শ্রোতারা হাসছে। কেন? মাজাক বানিয়েছে। আপনি চলুন আমাদের পশ্চিম বাংলায় স্টেজে বয়ান করছে 100টা বক্তার মধ্যে 80 জনের কাছে যদি আলেমদিকে বশ করিয়ে দেন আর যদি বলেন যে ভুল ধরবেন, বহুজন বক্তব্য দিতেই পারবে না, দিতেই পারবে না আমার ভাই। তার কারণ এরা তো গল্প গুজব করে কাটায়। আমি 2 বছর আগে মেদিনীপুরে জলসা করেছি এক জায়গায়, কেশপুরের কাছে। তো আমার আব্বার অনেক ছাত্র আছে ওই এলাকায়, তো আমি জলসা করতে গেছি। একজন হুজুর সাহেব এসছে, কোথা থেকে নাম করব না, আমাকে বললে আপনার টাইম হচ্ছে 12টা থেকে 2টো, আমার বাড়ির কাছে। বলুন ঠিক আছে। আমি গিয়েছি মোগরবের সময়, আমি ডবল জলসা জীবনে করি না, আমি তাড়াতাড়ি ঢুকে যাই। এখানেও জিজ্ঞেস করুন, আমি এসার সময় ঢুকে গেছি আমার ভাই। তো আমি শুয়ে আছি, গিয়ে খেয়ে দে সে শুরু করলো জলসা একটা পাখির গল্প দিয়ে। 2 ঘন্টা হতে আর 10 মিনিট বাকি আছে। আমি গেলাম স্টেজে মুখ হাত ধুয়ে, তো আর 5 মিনিট আছে তার সময়। সে তো আমাকে দেখি রেগে তেলে বেগুন যে ই মালকে কি করে দাওয়াত দিলে, কি বুঝলেন? আর সামনে কিছু বলতে পারছে না। একজন বৃদ্ধ বাবাজি নামাজি নিচে বসছিল, বললে হুজুর পাখিটা এখনো উড়লনি। ই তখন বলছে বাবাজিরা আগামী বছরে দাওয়াত দিবে বাবা, আমি তোমাদের পাখিটা উড়িয়ে দেব। মানে আর 1 বছর দিবি ও পাখি উড়বে। কিচ্ছু কমে লাভ হলো না, না হারাম না হালাল না নামাজ না রোজা, কিচ্ছু নেই। পাখিটা উড়ার গল্প। এই যে জিনিসটা আমি 6 মাস আগে জলসা করেছি ডানকুনির কাছে। আমার আগের বক্তা কালকে ডানকুনিতে ছিলেন। ডানকুনির কাছে একজন 24 পরগনা থেকে অল্প বয়সী ছেলে বয়ান করছে স্টেজে। এরকম সভাপতি সাহেব বসে আছে, সভাপতি নেই কেউ, কে খালি একজন এসে ইমাম সাহেব বলে দিলে অমুক বক্তা বয়ান করবে, দেশে পালিয়ে। আরে সভাপতিকে টাকা দিলে তো থাকবে, ইমামকে টাকা দিলে তো স্টেজে থাকবে। ও বক্তাকে টাকা দিবে, ইমামকে 200 টাকা দিবে। এরা কি করবে জানি না, ইমামকে আর সভাপতিকে দিবে নাকি। যাই হোক, দেয়া দরকার। যে সভাপতি সাহেব সারা রাত বসে কাটাচ্ছে জলসায়, স্টেজ দিকে বক্তা দিকে গাইড দিচ্ছে, তো কেউ নাই। আমি যখন মসজিদ থেকে খানা খেয়ে যাচ্ছি, বয়ান কি চলছে জানেন? পুরো কোরআন বিরোধী, রসুল বিরোধী, আল্লাহ বিরোধী বয়ান চলছে। অথচ এরা বসে চুপচাপ শুনছে। আমি আগেই শোনালাম আল্লাহর প্রশংসা, শোনালাম না? ওটা কিন্তু কোরআন। এই দেখেন 16 পারা একবারই সূরা কাহাফের শেষে আছে, একবারই সূরা মারিয়ামে ওটা আছে। 15 পারা 16 পারা। এই দেখেন কুল ইন্নামা আনা বাশারুন, এর আগে এই দেখেন এটা সূরা কাহাফের একবারই শেষ আয়াতের আগের আয়াত। এখানে শেষ আয়াত আছে, তার আগে কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা শুধু আল্লাহর জন্য প্রযোজ্য, কোন নবী পয়গম্বরের জন্য প্রযোজ্য নয়, কোন রাসূলের জন্য আল্লাহ প্রযোজ্য করেননি। আর বক্তা বয়ান করছে কি জানেন? বাবাজিরা, মায়েরা, বোনেরা, আমার মায়েরা, বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন পীর ছিল বাবা? এত বড় পীর, এত বড় পীর ছিল বাবা। গোটা পৃথিবীর যত বড় পানি আছে, সমুদ্র, সব যদি কালি করে দেওয়া হয় বাবা, আর যদি যতগুলো গাছ আছে সব গাছগুলো যদি কলম করে দেওয়া হয়, আর বড় পীরের যদি প্রশংসা লিখতে শুরু করা হয় বাবা, তাও সব পানি শেষ হয়ে যাবে। আমার বড় পীরের প্রশংসা লেগে শেষ করতে পারবে না। সবাই বলে সুবহানাল্লাহ। বুঝলি কি ভাই? বুঝে না, কিচ্ছু কিছু বুঝে না। ও জানছে ওরে বাবরে এত বড় পীর ছিল। নাউজুবিল্লাহ। কারু কারু মনে হবে, শুনে যান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে তোমার থেকে বেশি সম্মান করি। কিন্তু শুনে রেখে দেন, সবাই ইমানদারির সঙ্গে বলুন, আল্লাহর রসুলের ইজ্জত বেশি না বড় পীরের?
পাওয়ার কার বেশি হতে পারে? রসুলের। আমি চ্যালেঞ্জ দিলাম, এই আলেমরা বসে আছেন, একটা যদি হাদিস দেখাতে পারে রসুলের সম্পর্কে এরকম কোন কথা এসছে, আমি জুতোর মালা পরে বাড়ি যাব কালিয়াচক। চ্যালেঞ্জ একটাও নেই। বড় পীর আব্দুল কাদের জিলানীর কেরামতি বর্ণনা করছে, বক্তা কোথায় যাবে? আপনাদের কালিয়াচক এলাকায়। কি বুঝলেন? কোথা থেকে এসছে? উত্তর প্রদেশ থেকে। তো আমি গাড়ির কাঁচের ভেতরে বসে দুধ খাচ্ছি, আমার ড্রাইভারকে আমি জলসা করে আসছি দিনাজপুর থেকে, তখন তিনার বায়ান চলছে কালিয়াচকে। আমি মোড়েতে বসে চা খাচ্ছি চায়ের দোকানে, আমি ভয়ে বেরোই না, পেদিই মারবে আমার, রেডি হয়ে আছে, মালটাকে একবার পাই তারপর দেখবে কি বায়ান চলছে। শুনেলেন? मेरे दोस्तों, अरे ओ मलदा के लोगों, सुनो, बड़ा पीर कौन था? हमारे बड़ा पीर खाना खा रहे, देसी मुर्गी से खाना खा रहे। बड़ा पीर के सामने मुर्गा रखा हुआ है और बड़ा पीर खाना खा रहा है और उसके हड्डी को एक तरफ रख रहा है। और पीर मुरीदों ने पूछा, बाबा आप ये हड्डी अलग से क्यों रख रहे? तो बड़ा पीर ने जवाब दिया, सुनो सुनो, मैं जो मुर्गा खा रहा हूं, खाने के बाद उस मुर्गे को फिर से जिंदा कर देता। नाउजुबिल्लाह बोले। একটা যদি হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছেন না খাননি? খেয়েছেন। বকরির মাংস খেয়েছেন না খাননি? উটের মাংস খেয়েছেন না খাননি? কেউ যদি একটা প্রমাণ দিতে পারেন যে নবীজি দুম্বার মাংস খেলেন, দুম্বাটাকে জীবিত করে দিলেন, রিওয়ায়াতটা এই অমুক হাদিসে আছে, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই শরীফ, আমি ইয়াসিন এই স্টেজ থেকে জুতোর মালা পরে বাড়ি যাব। চ্যালেঞ্জ ছিলাম। শুনেন, আজকের যুগে যদি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোরগুলোকে কাফের ফতোয়া দিত। তার কারণ এটাই, নারায়েদের কাছে হাদিস কোরআনের পুরো চর্চা আছে। আজব আজব ঘটনা বলে বড় পীরকে তৌহিন করা হচ্ছে, তার ইজ্জতের হানি করা হচ্ছে। শুনে রেখে দেন, মিথ্যা তহমত যদি কোনো আলেমের বিরুদ্ধে দেওয়া হয়, আমি ইয়াসিন মারা গেছি, আর আপনারা আপনাদের এই স্টেজে কেউ যদি বলে আমি মরে যাওয়ার পরে, ভাইয়েরা ইয়াসিন সাহেব আমাদের এখানে জলসায় এসেছিল, জলসায় আসার পরে বাবা আমাদের গ্রামে ছাগলের স্তনে দুধ ছিল না, তিনি খালি দোয়া করেছেন, আমাদের গ্রামে পা রাখার পরই ছাগলের স্তনগুলো দুধে ভরে গেল। আরে আমার ভাই শোনো, এইগুলো মিথ্যা এবং প্রবঞ্চনা। ইসলাম প্রবঞ্চনা দেয় না, ইসলাম কেউ কি ধোকা দেয় না। আপনারা বলুন, ইসলাম সত্যের উপরে ঠিক আছে না মিথ্যার উপরে? সত্যের উপরে ঠিক আছে। মিথ্যা প্রবঞ্চনা দিয়ে ইসলাম চলছে, যার কারণে আজকে হিন্দু ভাইরাও মনে করেছে মাজারে গেলে কিছু পাওয়া যায়, তারাও এসে মাজারে মাথা ঠুকছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন অবতীর্ণ হয়েছে যে আল্লাহ ছাড়া পৃথিবীতে দেনেওয়ালা কেউ নাই। কোরআন খুলুন, যাদের কাছে মোবাইলে কোরআনের অ্যাপ লোড করা আছে, মানে তাড়াতাড়ি খুলেন, পারা নম্বর 17, কত বললাম? 17, পৃষ্ঠা নম্বর শেষ আর রুকু নম্বর শেষ, শেষ রুকুর একবারই শেষ আয়াত, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিজতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইয়ান লা ইয়াস্তানকিদুহু মিন। হে আমার নবী বলো পৃথিবীর মানুষকে, হে পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহ ব্যতীত যার কাছে ভালো মন্দ চাইছো তাকে জিজ্ঞেস করো, সে একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি অনেক দূরের কথা, মাছি যদি তার প্লেট থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায়, আল্লাহর কসম সেটা উদ্ধার করার ক্ষমতা কারণ নেই। আমার আল্লাহ হচ্ছেন শক্তিশালী, আর তোমরা যাকে আল্লাহ বলছো সে হচ্ছে শক্তিহীন। আজকে ভেবে দেখুন, একটা অমুসলিম ভাই, আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে বড় পাপ কি? শিরকের পাপ। আল্লাহ ব্যতীত কেউ কি ভালো মন্দের মালিক মনে করা। একটা অমুসলিম ভাই, সে তার ধর্ম পালন করছে একটা মাটির মূর্তি তৈরি করে, ঠিক কিনা? আমাদের মৌলবীরা, শুধু আমরা নয়, শুনেলেন, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা যারাই আছে তারা বলছে ওটা শিরকের কাজ। ঠিক বললাম না ভুল বললাম? যদি ওটা শিরকের কাজ হয়, আমি আপনাকে মালদায় দেখাবো, মুর্শিদাবাদে দেখাবো, বীরভূমে দেখাবো, আমার বর্তমানে দেখাবো, গাছের গোড়ায় মাটির ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে মুসলিমরা সিজদা করছে।
ঠিক বললাম না ভুল বললাম? যদি এইটা কি করে তাহলে জায়েজ হতে পারে। আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, যদি একটা অমুসলিম ভাই মাটির মূর্তি তৈরি করে তার কাছে সিজদা করলে যদি শিরক হয়, আর তুমি মাটির ঘোড়ার সামনে সিজদা করলে, এটা কি করে দিন হতে পারে? শুনে রেখে দাও, যে গাছটার নিচে তুমি সিজদা করছো, ঝড় দিলে সেই গাছ ভেঙে পড়ে যাবে। যে গাছ ঝড় দিলে ভেঙে পড়ে যাবে, সেই গাছকে তুমি যে সিজদা করছো, এরপর বলি ওই গাছের মালিককে যদি খুঁজেন বেশি লাভ পাওয়া যাবে না যাওয়া যায়? কথা বলেন। যদি গাছটার উপরে আস্থা আছে যে ই দিতে পারে, যদি বলেন আস্থা নাই গাছের উপরে, আপনার কোথায় আস্থা আছে? গাছের গোড়ায় কোনো পীর শুয়ে আছে। আমি ইয়াসিন এখন জীবিত আছি, শেখ যদি আমাকে বলে ইয়াসিন সাহেব আপনি 100 টাকা দেন, আমি পকেট থেকে বার করে দিতে পারবো না? পারবো না? পারবো। আমি যদি মরে যাই ইনাকে দিতে পারবো? ইনি চাইলে পারবো না। আমাদের দেশের লোক কত মূর্খ দেখেন, পীর সাহেব বেঁচে থাকতে পীর সাহেবকে বলছে না যে আমাকে 50,000 টাকা দাও, কথাটা বুঝতে পারেনি, কিন্তু পীর সাহেব মরে গিয়ে কবরে চলে গেছে, তার কাছে গিয়ে বলছে আমাকে টাকা দাও। কথাটা বুঝতে পারেননি আমার? আমি বাংলা কথা বলছি। যে যিনি জীবিত ছিলেন, জীবিত অবস্থায় তাকে বলতে পারছে না যে আমাকে 50,000 টাকা দাও, কিন্তু আশ্চর্যের বিষয় মরে যাওয়ার পরে বলছে তুমি টাকা দাও। আমি আপনাকে বাধা দিতে আসিনি, আপনি কবরে সিজদা করুন, আপনার জবাব আপনি দিবেন, আমার জবাব আমি আল্লাহর কাছে দেবো। এখানে হাজী সাহেব কে কে আছেন? হাত তুলে। আপনি হজ করে এসছেন? হাজী সাহেব কে আছেন? উমরা কে করে এসছেন? মাশাআল্লাহ, আপনি হাজী সাহেব। মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, তাই তো? কত? মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার। আমার কাছে শুনেলেন 470, আমার শোনা। একটা মাজার দেখাতে পারেন? কটা মাজার দেখেলেন? একটা মাজার দেখেছিলেন? দেখেননি? একটাও মাজার নাই। হাজী সাহেবকে জিজ্ঞেস করুন, আমি যাইনি, নিয়ত করেছি যাবো, আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। একটাও মাজার নাই। আমার বাড়ি থেকে আপনার এখানে 260 কিলোমিটার রাস্তা, 260,000-এর বেশি মাজার আছে। আমি আপনার মাজার ভাঙতে আসিনি, আপনি মাজার আরো গড়ুন 10টা, কিন্তু ইমানদারির সঙ্গে আপনি বললেন যে ইসলাম সত্যের উপরে টিকে আছে। আজকে মিথ্যা কিভাবে বানানো হচ্ছে বলে দিই। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন কারবালার প্রান্তরে, ঠিক কিনা? কথা বলেন। কারবালার প্রান্তরে একটা মানুষের কটা কবর? একটাই কবর, কিন্তু অবাক হবেন, তিনি শুয়ে আছেন ইরাকের মাটিতে কারবালার ময়দানে। তিনার মঞ্জিল মাটি হচ্ছে আপনার মালদায়, তিনার মঞ্জিল মাটি সুজাপুরে, তিনার মঞ্জিল মাটি মুর্শিদাবাদে, তিনার মঞ্জিল মাটি বর্ধমানে, তিনার মঞ্জিল মাটি মেদিনীপুরে, তিনার মঞ্জিল মাটি হাওড়ায়, তিনার মঞ্জিল মাটি বাংলাদেশে, তিনার মঞ্জিল মাটি পাকিস্তানে। একটা মানুষের কটা কবর? বাকিগুলো তো সব মিথ্যা, একটাই খালি সত্য। ইমানদারির সঙ্গে বলুন, আমাদের বাম্মা মরে গেলে আমরা কাঁদি না নাচি? কান্দি। আমাদের দেশের মুসলমান, ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমান, হযরতে হোসেন শহীদ হয়েছেন 10ই মুহররম ড্যান্স করে হিন্দি গান চাপিয়ে। আমি বললে খারাপ মৌলবি, আমাকে গালি দেওয়ার আগে তোমার মৌলবিকে জিজ্ঞেস করো কোরআন হাদিসে কোথায় গান বাজনা জায়েজ আছে। যদি কোনো মৌলবি জায়েজ বলতে পারে, বাংলাদেশের একটা দুটা গুটকাখোরের নাম ধরে লাভ নাই, বাউল বুষ্টমের নাম ধরো না। বাউল বুষ্টমরা বলছে গান বাজনা জায়েজ আছে, আর আমি ইয়াসিন বলে যাচ্ছি আল গিনাউ মিন মাজামিরিশ শাইতান, গান হচ্ছে শয়তানের বাঁশি। যারা গান শ্রবণ করবে বাদ্যযন্ত্র দ্বারা, হিন্দি থেকে শুরু করে ইংলিশ যে সমস্ত গান আছে, এই মিউজিক সিস্টেম গান যারা শুনবে, কিয়ামতের দিনে তাদের কানে আল্লাহ বজ্রের আওয়াজ দেবে। তুমি রাসূলের নাম করে, হযরতে হোসেনের মহব্বতে তুমি বলছো আমি ড্যান্স করব। আমার ভাই, আমার বন্ধুগণ, শুনে নেন, আলেম দিকে আলেমের জায়গায় রাখুন, আলেম চিনতে শিখুন। গাইমুখো হেলে চিনবেন না। আরামবাগ টিভি শফিকুল 5 তালা টুপি, দিল্লির এক মাল, তাকে নিয়ে এসছে লাইভে, দিয়ে বলছে मैंने बीजेपी को वोट दिया, तो वोट दिया तो क्या हुआ? तुम दे दो, तुम्हारा इच्छा है, किसी का मर्जी है, तुम किसी को वोट दो। मैंने थोड़ी माना किया कि बीजेपी को वोट मत दो, कांग्रेस को मत दो, टीएमसी के दो। मैं तो ये नहीं बताया, वो प्रूफ দিতে চাইছে আমাকে, এইটা মৌলবি। ইয়াসিন তুমি দেখো এটা মৌলবি। আপনাকে বলে দিই, আবু জাহেল মূর্খ ছিল না শিক্ষিত? শিক্ষিত ছিল। শয়তান ইবলিস মারদুদ শিক্ষিত ছিল না অশিক্ষিত? শিক্ষিত। আসমান আর জমিনে এমন কোন জায়গাটা নেই যেখানে সিজদা দেয় না। আমি কিছুদিন আগে কালিয়াচকের ওখানে আমি বলে গেছি,
কি জানেন, আল্লাহ নবীর লাশ চুরি করতে গিয়েছিল তিনজন ইহুদি। কজন বললাম? তিনজন। কি করে? পা পর্যন্ত লম্বা জামা, তারা রাতের বেলায় সারা রাত মাটি কুড়ে মদিনার বাইরে ফেলে আসতো, আর দিনের বেলায় তাহাজ্জুদ পড়তো আর কোরআন পড়তো। জেনে রেখে দিবেন, প্রত্যেকটা লম্বা জামার মুখে দাড়ি থাকলে সে মৌলবি নয়। প্রত্যেকটা লোক সে যদি নামাজ পড়ে চোরও হতে পারে। নামাজিরা কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। মোবাইলে দেখলে দেখা পাবেন আমাদের মুসলমানদের মতো দাড়ি রেখেছে, মৌলবীদের মতো টুপি লাগাচ্ছে, লম্বা জামা লাগাচ্ছে, কিন্তু অমুসলিমদের ছেলে ভিক্ষা করছে, আমাদের বদনাম করছে। ঠিক বললাম না? অনেক জন গাড়ি নিয়ে আদায় করছে, টোটো নিয়ে মাইক লাগিয়ে আদায় করছে, অথচ মৌলবি নয়। লোকরা ভাবছে, অমুসলিম ভাইরা ভাবছে এদের মৌলবীরা ভিক্ষা করে খায়। আর আমি বলে যাচ্ছি, মাইক নিয়ে টোটো বাজিয়ে যদি আদায় করতে আসে তাদেরকে আদায় দিবেন না। কেন? ইসলামের বদনাম করছে, আমাদের মতো মৌলবি এই সমস্ত আলেমদের বদনাম করছে তারা, অথচ তারা কেউ মৌলবি নয়। গাই মুখো হেলে বুঝেন? আপনারা জানেন না গাই মুখো হেলে? একটা ঘোষ ভোরের বেলায় গাই দোয়াতে গেছে, গোয়ালে ঢুকেছে, গাই মনে করে এড়ে গরুটা দোয়াতে গেছে, মেরেছে লাফ, তখন দেখছে এটা গাই নয়, হেলে গরু, তার নাম গাই মুখো হেলে। এই লম্বা জামা আর মাথায় টুপি আর মুখে দাড়ি লাগিয়ে সবাইকে যদি আপনি মৌলবি ভাবেন, কম শেষ হয়ে যাবে। তার ইলমের বহর জানেন, এ মাদ্রাসায় পড়া মাল কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে কিনা, এর কাছে এই ইলম অর্জন করেছে কিনা, তারপরে আপনি তার কাছ থেকে ইলম নেবেন। তা না হলে আপনাকে বলে দিই, ওই রকম হাওড়া হুগলির মতো গল্প গুজব করে বেরিয়ে চলে যাবে, আর কম ক্ষতির মুখে পড়বে, কম সেটাকে দিন মনে করবে, যেটা ইসলামের কোনো অঙ্গই নয়। আজকে বড় কষ্ট লাগে, বহু আলেম স্টেজে বসে গল্প গুজব করে দিচ্ছে, সুদ হারাম, এটা মানুষকে বুঝাতে পারছে না। আজকে আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি, প্রত্যেকটা মুসলমান ভাইকে, আপনি আপনার ইমামকে ফুল পাওয়ার দেন, আপনি হারাম হালালের বয়ান করুন, দিন আর বাতিলের বয়ান করুন, ইমামকে যোগ্য সম্মান দেন। আরে আমাদের কওমের লোক তো ইমামকে এসে বলে, মৌলী সাহেব মসজিদটা ঝাড়ু লাগাননি, বলে না, তো লজ্জা শরম নাই, তু লাগালি না? আপনি জানেন মসজিদে ঝাড়ু লাগালে কত নেকি? আরে আলেম দিকে জিজ্ঞেস করুন, যারা মসজিদে আজান দেয় মুয়াজ্জিন, তাদের গলাটা সব থেকে উঁচু হবে কিয়ামতের ময়দানে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি আজান দিতে লজ্জা পান, আপনার আজান দিতে লজ্জা লাগে, আপনার ঝাড়ু লাগাতে লজ্জা লাগে। আমি যখন গুজরাটে পড়তাম, মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায়, তো আমি প্রত্যেক দিন গোসল টোসল করে খানা খাওয়া হতো ছুটির পরেই, জোহরের আগে আধ ঘন্টা আগে গোসল করতাম, আজানের আগে মসজিদে ঝাড়ু লাগাতাম। পুরো বড় মসজিদ যেখানে 1000 ছাত্র নামাজ পড়তো, আমি ঝাড়ু লাগাতাম প্রত্যেক দিন। আমার উস্তাদে মুহতারাম হযরত কারি ইসমাইল বিসমিল্লাহ, তিনি অসুস্থ, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তিনাকে সুস্থতা দান করুক, বলুন আমিন। সেদিনে ফোন করেছিলাম যে हजरत मेरा एक भतीजा है, उनको आपके मदरसा में दाखिला कराना है हिफ्ज के लिए। तो बोले भाई कोटा खाली नहीं है और मेरा तबीयत खराब है, मेरे बेटे से बात कर लो। तो আমি ওনার ছেলেকেও ফোন করেছিলাম, বললে কোনো কোটা খালি নেই, পরের বছরে ইনশাআল্লাহ নেব। तो बोले हमारे लिए दुआ करो, मैं बड़ा परेशानी में हूं और मेरा तबीयत खराब है। तो উনি হচ্ছেন আমার উস্তাদ, আমি গুজরাটে পড়াশোনা করেছি। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি যে আপনি দিনটাকে দিন বুঝুন, আর আলেমটাকে আলেম বলে চিনুন, হকটাকে হক বলে চিনুন। আপনি যদি হকটাকে হক না বলতে পারেন, আপনার ঈমান কমজোর হয়ে বেঈমান কাফেররা আপনাকে দিয়ে বেঈমানি করাবে। আপনার চোখের সামনে অন্যায় হচ্ছে, শুনে নেন। আজকে কেন আমি প্রতিবাদ করলাম যে মেলা হারাম, কেন আজকে প্রতিবাদ করলাম, যারা কমিটির ভাই আছে, যারা জলসা দিয়েছে তারা নামাজ পড়বে, কেন জানেন? আমি হকটা বলতে পেরেছি। এই কমিটির ছেলেরা মাথা নিচু করে আজকে আমার হকটা শুনেছে, এদের জন্য আমার জান থেকে দোয়া রইল, আল্লাহ তুমি এই ভাইদের জানে মালের হেফাজত করো। যারা আমাকে প্রতিবাদ করেনি, যারা আমার বায়ানটা বায়ানের মতো করে বায়ান করতে দিয়েছে, আমার মন ভরে কোরআন হাদিস বলতে দিয়েছে, তাদের জন্য এই কমিটির প্রত্যেকটা যুবকের জন্য আমার দোয়া, আল্লাহ এদের জানে মালে ইজ্জতে বরকত দাও, এদের কারোবারে বরকত দাও, ব্যবসায় বরকত দাও। আর সর্বপ্রথম দামি দোয়া হচ্ছে, আল্লাহ তুমি এদিকে 5 ওয়াক্তের নামাজি করে দাও। আপনি
হালালটাকে হালাল বলতে শিখুন। এই আলেম দিকে অধিকার দেন, আপনি বলুন, হকটা বলুন। হকটা বললে সমাজ পরিবর্তন হবে। আজকে জেনে রেখে দেন, আজকে বেপর্দা হয়ে গেছে। পর্দা করা ফরজ না ফরজ নয়? আমাদের সমাজে 100টা ফ্যামিলির মধ্যে 80টা ফ্যামিলিতে আজকে পর্দা নেই। আপনার বাড়িতে সালাম নেই, দরজায় লেখা নেই যে সালাম দিয়ে প্রবেশ করুন। দরজায় একটা বোর্ড দিতে পারেননি যে ভাই বিনা অনুমতিতে পরপুরুষের প্রবেশ নিষেধ। আপনাকে আমি ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি, আমি নয়, এখানে যতগুলো আলেম দেখছেন, শুধু এরা নয়, যতগুলো বক্তা এসছে, আপনি আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দেন, আর যতই মহাব্বত করুন, আপনার বাড়িতে নিয়ে গিয়ে আপনার পালঙে আমাকে শোয়ান, কিন্তু বিশ্বাস করুন, আপনি যখন আমার কাছে দাওয়াত করতে যাবেন, আমার মাদ্রাসায় দেখা করতে যাবেন, আপনার দরজাটা আমার মেহমান খানাতেই শেষ, আমার বাড়িতে আপনি এন্ট্রি পাবেন না। আপনি এটা বুঝতে পারলেন না? ইয়াসিন সাহেবকে দাওয়াত করতে গেছি, ইয়াসিন সাহেবের ফ্যামিলির কাছে আমি এন্ট্রি পাইনি, তাহলে আমার ফ্যামিলিতে কি করে এন্ট্রি পেতে পারে ইয়াসিন সাহেব? ইয়াসিন সাহেবকে ভালোবাসে, মলি সাহেব আপনার ভাবি আপনার সঙ্গে দেখা করবে বলছিল, আর ইউ মূর্খ বলে দিলে দেখে নিয়েছ দিয়ে, এখন ও কথা বলতে লাগলো গল্প। হারাম, একজন পর নারী আর পর পুরুষ এক কাছে হওয়া হারাম। আমি একটা কিতাবে পড়েছি, শাহ আতাউল্লাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি, তিনার কাছে পর্দায় একজন মহিলা বলে পাঠাচ্ছেন যে আমি আপনার সঙ্গে দেখা করব, मैं आपसे मुलाकात करना चाहती हूं। তো উনি উত্তর পাঠাচ্ছেন ওনার একটা শাগরেদকে দিয়ে যে উত্তর দাও, তাকে বলো मैं 75 साल का बुड्ढा हूं और तू 75 साल की बुड्ढी है, लेकिन जवानी कभी बुढ़ा पर नहीं आती। জওয়ানিটা কখনো বুড়ো হয় না, এই জন্য তুমি আমার সামনে আসতে পাবে না।